أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين. وصدق الله العلي العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এই সুন্দর পবিত্র মাহফিলে নর্থ আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। লাখো কোটি সালাম ও দুরুদ পেশ করি যিনি মানবতার শিক্ষক, যিনি হচ্ছেন রহমতুল্লিল আলামিন, খাতামুন নবীন, আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে উপস্থিত আজকের এই সুন্দর পবিত্র সমাবেশের আমার প্রিয় বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয়। আলহামদুলিল্লাহ, আগামী শুক্রবার থেকেই জিলহজের প্রথম দিন, জিলহজ মাস শুরু হবে। এর আগেই আমরা যে সুযোগ পেয়েছি এই দিনগুলা সম্পর্কে আলোচনা করার, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। যেহেতু আমরা যদি অনেক আগে থেকে আলোচনা করি তাহলে আমরা ভুলে যাওয়া মানুষ, দুনিয়ার শত ব্যস্ততার মধ্যে সব কিছু ভুলে যাই, এই বিশেষ গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা ভুলে যাব। আল্লাহ তাআলার শুকরিয়া, একদম যখন আমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ দিনগুলো উপস্থিত হয়েছে, ঠিক সেই সময়ই আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন, যাতে আমরা মাথায় রেখে আগামী 10 দিন সুন্দরভাবে সঠিকভাবে আমরা এই দিনগুলোকে রসুলের সুন্নত মোতাবেক কাজে লাগাতে পারি। আমরা সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় ইবাদতগুলো সুন্দরভাবে, সঠিকভাবে, সহিভাবে, সুন্নত মোতাবেক আদায় করতে পারি। আমিন, আল্লাহুম্মা আমিন। যে কোনো ভালো কাজ করতে হবে কুরআন এবং হাদিসের নির্দেশিত পন্থায়। আপনি যতই ভালো কাজ করুন, সে কাজগুলো যদি কুরআন হাদিসের বিপরীত পন্থায় হয়, তাহলে আপনার নামাজ, রোজা, কোনো আমলই শুদ্ধ হবে না। যেমন আপনি রোজা রাখা বছরে 5 দিন হারাম। এখন যদি আপনি ওই 5 দিনও রোজা রাখেন সওয়াবের নিয়তে, তাহলে যেমন সওয়াব তো দূরে থাক, আপনি আযাবের সম্মুখীন হয়ে যাবেন আল্লাহর আইন অমান্য করার জন্য। ঠিক তেমনি যখন যেভাবে যে কাজের নির্দেশ দেয়া হয়েছে, তখন সেভাবে সেই কাজ করার নামই হলো আল্লাহ তাআলার হুকুম পালন, এর নামই হলো তাকওয়া। যেমন আমরা দেখি রমজান মাসে দিনের বেলা হালাল জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের জন্য হারাম করে দেন। এখন কেউ যদি আর্গুমেন্টে যায় যে ওইগুলো তো হালাল, আমি কেন উপবাস থাকবো, হালাল খাবার খাবো, এতে অসুবিধা কি, তাইলে সে গুনাহগার হয়ে যাবে। তাই প্রিয় বোনেরা আমার, মনে রাখতে হবে যেভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিস করেছেন, আমল করেছেন, ঠিক সে উপায়ে, সে পন্থায় আমাদেরকে কাজ করতে হবে। সেটা যত অল্পই হোক, তা থেকে সওয়াব আসবে অনেক অনেক বেশি। আর আমাদের মন গড়া ভুল পদ্ধতিতে যদি আমরা যে কোনো যত ভালো কাজই করি না কেন, তা থেকে সওয়াব মিলবে না,
বরং সেটা আযাবের কারণ হয়ে দাঁড়াবে। তাই আসুন সুন্নত মোতাবেক আমরা আমল করার চেষ্টা করি এবং জিলহজ মাস আমাদের একেবারেই দ্বার প্রান্তে। আগামী শুক্রবার থেকে শুরু হবে পবিত্র জিলহজ মাস। এ মাসের গুরুত্ব, এই 10 দিনের গুরুত্ব নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই আলোচনা করার তৌফিক দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনীব। এই সাথে মহান মাবুদের দরবারে এই দুয়া, তিনি যেন আমাকে সবার আগে এর উপর আমল করার তৌফিক দান করুন। যেহেতু আমি নিজে যে কথাগুলো বলেছি সে কথাগুলোর উপর আমল করা সর্বাগ্রে আমারই দায়িত্ব, এবং যে সমস্ত বোনেরা শুনবেন তারা সবাই মিলে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মহাগ্রন্থ আল কুরআনে সূরা আল ফজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ফজর ওয়া লায়ালিন আশর, শপথ ভোরের, শপথ 10টি রাতের। আল্লাহ তাআলা এখানে ভোরে শপথ করেছেন, ফজরের শপথ করেছেন, আর শপথ করেছেন 10টি রাতের। এই শপথের উদ্দেশ্যটা কি? শপথের উদ্দেশ্য হলো এই সময়ের যে গুরুত্ব, এই দিনের গুরুত্ব সেটা বোঝানো। ফজরের শপথ করার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে 2-1টা উদ্দেশ্য আমি বলি। যেমন ফজরে ফেরেশতাদের পালা শুরু হয়। একদল ফেরেশতা বান্দার কাছ থেকে বিদায় নেন, তাদের আমল নিয়ে আল্লাহর কাছে পৌঁছান। আরেক দল ফেরেশতা অবতীর্ণ হন সারা দিনের জন্য। ফজরের ফেরেশতা যারা সারা রাত ছিলেন এই বান্দার সাথে, তারা আমলনামা নিয়ে আল্লাহর কাছে চলে যান এবং আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আমার বান্দাকে কোন অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা জবাবে বলেন, আপনার বান্দাকে নামাজি অবস্থায় রেখে আসছি। এইভাবে যখন রিপোর্ট পেশ করা হয় আল্লাহর সামনে, তখন এই রিপোর্টটা হলো এই ব্যক্তির জন্য একটা উত্তম সাক্ষী। তাই বলা হয়েছে যে ফজর এবং এশার নামাজ আদায় করলো সে সারাদিন নমাজেই থাকলো, আর যে ফজর এবং এশা কাজা হয়ে গেল তার সারা দিনটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো ফজরের গুরুত্ব অনেক বেশি। কুরআনে ফজরের গুরুত্বের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আয়াত নাজিল করে দিয়েছেন। তো যেহেতু ফজরের পরই দিনের শুরু, প্রত্যেকটা নতুন দিন আমাদের কাছে এসে উপস্থিত হয়, তাই এই সময়ের গুরুত্ব অনেক বেশি। এই সময়ের কুরআন তেলাওয়াতের গুরুত্ব বেশি, এই নামাজেরও গুরুত্ব বেশি। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা 10 দিনের শপথ নিয়েছেন। শপথ 10 দিনের। এই 10 দিন উলামারা বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে এখানে উল্লেখ করা হয়েছে। যেহেতু এই 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়। এই 10 দিনের ভিতরে রয়েছে হজ পালন ও উমরা পালন, এর মধ্যে রয়েছে কুরবানি, যেটা সারা বছরের মধ্যে এই হজের আর কোনো সুযোগ নেই। হজের বৎসরে একটা দিন, আর সে দিনটা হলো আরাফার দিন। তারপর হলো এই 2-3টা দিন বিশেষ করে হজের জন্য, হজের কাজের জন্য উল্লেখযোগ্য। এটা এই জিলহজ মাসের 10 দিনেই ভিতরে করতে হয়, আর জিলহজ মাসেই হলো কুরবানি এই 10 দিনের ভিতরে। যেহেতু এই 10 দিনের গুরুত্ব অত্যন্ত বেশি, তাই সারা বৎসরের মধ্যে রমজান মাস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রমজানের সাথে এই জিলহজ মাসের প্রথম 10 দিন হলো অন্যতম মর্যাদাবান দিন হিসাবে বিবেচিত। সুবহানাল্লাহু তাআলা।
বিশেষ বিশেষ দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের গুনাহ খাতা মাফ করার সুযোগ দেন, তওবা কবুল এবং বেশি বেশি নেকি অর্জনের সুযোগ দান করেন, যাতে বান্দা তার জীবনের করণীয় সমস্ত গুনাহসমূহ মাফ করিয়ে নিয়ে পবিত্র জীবন যাপন করতে পারে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়তম বান্দা হওয়ার সুযোগ নিতে পারে। এই বিশেষ সুযোগকে কাজে লাগানোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন, আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের সৌভাগ্যের কারণ। আখিরাতের সাফল্যই হলো একমাত্র লক্ষ্য। দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এদিকে চিন্তা করে আমাদের কাজ করতে হবে, সিরাতুল মুস্তাকিমের পথে আমাদের এগিয়ে যেতে হবে। প্রিয় বোনেরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যেদিনের নেক আমল আল্লাহর নিকট প্রিয় হতে পারে এ দিনগুলোর, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিনের তুলনায়। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় আমল এই 10 দিনের আমল। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তবে এমন ব্যক্তি যখন জিহাদ ফরজ হয়ে গেছে, সে তার ধন সম্পদ নিয়ে জিহাদে বের হয়ে আর ফিরে আসেনি, সে শহীদ হয়ে গেছে, নিজের জান মাল অস্ত্র শস্ত্র নিয়ে, তার মর্যাদা আর কেউ পাবে না। তার মর্যাদা হলো অতুলনীয়। অতএব বোনেরা আমার, আমরা এই একটা হাদিস থেকে পরিষ্কারভাবে বুঝে নিলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিন কতটুকু গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জেহাদের চাইতেও গুরুত্বপূর্ণ, তবে যে শহীদ হয়ে যাবে তার ব্যাপারটা আলাদা। আরবি 12 মাসের মধ্যে জিলহজ মাস অন্যতম গুরুত্বপূর্ণ মাস। ইসলামের যে 5টি পিলার রয়েছে, কলিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টি পিলারের একটি হলো এই জিলহজ মাসে যেটাকে সম্পন্ন করতে হবে। নামাজ আমরা প্রতিদিন 5 ওয়াক্ত পড়ি, যেটা ফরজ করে দেয়া হয়েছে। রমজান মাসের রোজা আমরা বছরে একবার আমরা পেয়ে যাই পুরো মাস ব্যাপী। আর জিলহজ মাসের একটা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় হলো হজের সময়, উমরার সময়। এই 10 দিনের ভিতরেই হজ এবং উমরা সম্পাদন করতে হয়। বিশেষ করে হজের যে কাজগুলো, যে জায়গায় অবস্থান করা, মিনা, আরাফার ময়দান, মুজদালিফা, এই জায়গাগুলো কিন্তু বছরের যে দিনগুলো রয়েছে, 8 তারিখ যেটা বের হতে হয় মিনায় গিয়ে অবস্থান করা, তারপর 9 তারিখ আরাফার ময়দানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা, তারপর এই রাত মুজদালিফায় কাটানো। এইভাবে এই দিনগুলোর যে ধারাবাহিকতা, এগুলো এই 2 দিন ছাড়া, 9 এবং 10 ছাড়া জিলহজ মাসের সারা বৎসরের অন্য কোনো দিন এই গুরুত্বপূর্ণ দিনের সওয়াব ফজিলত আর পাওয়া যাবে না। সুবহানাল্লাহু তাআলা। তাই বৎসরের একটা বিশেষ দিনের বিশেষ সময়ে এই কাজগুলো সম্পাদন করতে হয়। তাই এই 10 দিনের গুরুত্ব অত্যন্ত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি। এ সময়ে সারা বছরের মধ্যে আহমদ, আবু দাউদ, নাসাই শরীফে বর্ণনা করা হয়েছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি। সেগুলো হলো: 1. আশুরার রোজা, 2. জিলহজের 10 দিনের সম, প্রত্যেক মাসে 3 দিনের সম,
জুহরের পূর্বের 2 রাকাত সালাত। তাইলে আমরা দেখি যে এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির কাছে কুরবানির পশু রয়েছে এবং সে তা কুরবানি করতে মনস্থ করেছে, জিলহজ মাসের চাঁদ দেখা দিলে কুরবানি না করা পর্যন্ত সে যেন নিজের চুল এবং নখ না কাটে। মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ যাদের কাছে কুরবানির পশু রয়েছে এবং সে এই পশু জবাই করার জন্য, কুরবানি দেওয়ার জন্য সে নিয়ত করেছে, সে জিলহজ মাসের চাঁদ দেখা অর্থাৎ 1 তারিখ থেকে কুরবানির পূর্ব পর্যন্ত সে যেন নখ আর চুল না কাটে। তাই 1 তারিখের আগেই নখ চুল কেটে পরিষ্কার হয়ে গেলে 10 তারিখের দিন আবার সে পরিষ্কার হতে পারবে এবং বাড়তি একটা সওয়াব সে পেয়ে যাবে। এমন কোনো মহান দিন নয় আল্লাহর নিকট জিলহজের প্রথম 10 দিনের আমল থেকে উত্তম। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি বলেছেন, তোমরা এদিনে তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ জিকির করো, তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তাকবীর দাও। এই তাকবীরটা হলো, মনে রাখবেন প্রিয় বোনেরা আমার, যে 10 দিনের ভিতরের আমল হলো, ইমাম আহমদ বলেছেন, বেশি বেশি করে তাহমিদ, তাহলিল, তাকবীর পড়া, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়া, আল্লাহু আকবার জিকির পড়া, আলহামদুলিল্লাহর জিকির পড়া। এইভাবে এই দিনগুলো যেভাবে আমরা বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ সময়ে আমল করে থাকি, রমজান মাসের কিছু আমল আছে সেগুলো আমরা করে থাকি, ঠিক এইভাবে এই 10 দিনে এই জিকিরগুলো উত্তম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তকবীর দেওয়ার জন্য বলেছেন, এই 3 তসবির সমন্বয় হলো এই তকবীর। মনে রাখবেন এই তকবীরটা ওয়াজিব, যাতে আমরা সারা বিশ্ব থেকে আল্লাহর মেহমান যারা সবচেয়ে বড় সম্মেলন হজে গিয়ে সমবেত হয়েছেন, তারা যখন বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তকবীর ধ্বনি, আকাশ বাতাস কাঁপানো তকবীর ধ্বনি তারা দিবেন যে আমরা হাজির, হে আল্লাহ আমরা হাজির, মানে তুমি আমাদেরকে দাওয়াত দিয়েছো, তুমি আমাদেরকে ডেকে পাঠিয়েছো, ও মনিব, ও মাবুদ, তোমার দাওয়াতে, তোমার ডাকে, তোমার আহ্বানে আমরা সমবেত হয়েছি, আমরা উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ, তুমি ছাড়া তোমার কোনো শরীক নেই, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, তুমি এক, তুমি লা শরীক। সুবহানাল্লাহ, এই যে আল্লাহ তাআলার স্বীকৃতি দান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ এক, আল্লাহ লা শরীক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো এবাদতকারী নেই, ইলাহ নেই, এবাদতের যোগ্য আর কোনো শরীক নেই। এই যে বিশ্বের মুসলিম, লক্ষ লক্ষ মুসলিম একসাথে হয়ে আল্লাহর ঘরে গিয়ে সমবেত হয়ে তারা সবাই একইভাবে একই ধ্বনিতে আল্লাহর কাছে উপস্থিত হয়ে তার স্বীকৃতি পেশ করেন, আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত পছন্দনীয়, অত্যন্ত আনন্দের। আকাশ বাতাস ধ্বনিত করে 7 আসমান পর্যন্ত বান্দার এই ধ্বনি পৌঁছে যায়। এই সাথে যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়তম বান্দারা, বান্দিরা, তাদের মনে আকাঙ্ক্ষা তারাও সেই সাথে শরীক হওয়ার জন্য এই বিশেষ দিনে বিশেষ সময়ে সওয়াব অর্জনের জন্য আর আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তাদের সাথে মিলে তোমরাও তাকবীর দাও
এবং সেই তকবীরের ভাষা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা তারই জন্য। প্রিয় বোনেরা আমার, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর, এই 5 দিন বিশ্বের মুসলমানরা যারা বিভিন্ন স্থানে রয়েছেন বিশ্বের, তারা সবাই প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার এই তাকবীর ধ্বনি দিবেন। বোনেরা, প্রতি বছরই বলে থাকি, এবারও রিমাইন্ডার দিলাম আমার নিজেকে, এই সাথে আপনাদেরকে, আমরা সবাই যেন একে অন্যকে রিমাইন্ডার দেই। ইনশাআল্লাহ 9 তারিখের আগে আবারও আমাদের প্রোগ্রাম হবে, আমরা আবারও আপনাদেরকে রিমাইন্ডার দিব। এবং প্রত্যেকের কাছে আমার আবেদন, আপনারা যে জায়গায় নামাজ পড়েন, যে জায়গাটা বেশি বেশি দেখা যায়, সেই জায়গায় এই তাকবীর লিখে রাখবেন এবং ডেটটা, সময়, তারিখটা সব লিখে রাখবেন, যাতে আপনার পরিবারের অন্য সদস্যরা, আপনার স্বামী, আপনার ছেলে মেয়ে, সবার নজরে এটা পড়ে এবং আপনার দৃষ্টিতেও থাকে, যাতে আপনি ভুলে না যান। এবং এই সাথে আপনার আমার দায়িত্ব হলো, এখন থেকে যাদের সাথে কথা হবে, যারা আমাদের প্রোগ্রামে সময় দেওয়ার সুযোগ হয় না, এই সমস্ত ভাই বোনকে সবাইকে রিমাইন্ডার দিবেন, যাতে তারা সবাই এই সওয়াব থেকে বঞ্চিত না হন এবং সবাই আমরা একসাথে যেন আল্লাহর বাণী উচ্চারণ করতে পারি, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত দিনের মধ্যে উত্তম দিন হলো আরাফার দিন। বোনেরা, 360 দিন, এই 360 দিনের মধ্যে বা 365 দিন, এর মধ্যে উত্তম হচ্ছে আরাফার দিন। আর এই রাতগুলোর মধ্যে উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। এ সম্পর্কে একটি সূরাই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাগ্রন্থ আল কুরআনে, সূরা আল কদর, এবং সূরা দুহানেও এই রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়ে দিয়েছেন। এবং এই রাতের মর্যাদা সম্পর্কে, লাইলাতুল কদরের মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। তাইলে মনে রাখা প্রয়োজন যে বৎসরের মধ্যে, পুরো বৎসরের মধ্যে 365 দিনের মধ্যে একটা দিন হলো উত্তম, যে দিনের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না, যে দিনের দোয়া আল্লাহ পছন্দ করেন, কবুল করেন, যেদিনের তওবা কবুল করেন, যেদিন মানুষ গুনাহ মাফের জন্য কান্নাকাটি করে, তার দোয়া 7 আসমানের উপর উঠে যায়, সেদিনটা হলো আরাফার দিন। আর যে রাতটা বৎসরের মধ্যে উত্তম, সে রাত হলো লাইলাতুল কদরের রাত। সে রাত বলা হয়েছে 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। এবং সে রাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন যে এই রাতে যারা ঈমান ও ইহতিসাবের সাথে আল্লাহর কাছে দোয়া চাইবে, নামাজ পড়বে, তাদের সমস্ত গুনাহ পূর্বের পরের আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিবেন। উলামারা বলছেন, এর মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রমজানের শেষ 10 রাতের ফজিলত আল্লাহর কাছে প্রিয়। এখন আসেন, আমরা একটা রাত তো আমরা পেলাম, কিন্তু এই এক রাতের জন্য 10 রাতের ফজিলত আল্লাহ দিয়েছেন। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাত হিসাবে আমরা পেলাম রমজান মাসের প্রথম শেষ 10 রাত, আর আল্লাহ তাআলা কি সমন্বয় সাধন করেছেন। আর দিন হিসাবে আমরা পেলাম জিলহজ মাসের প্রথম 10 দিন। দুই দলকে আল্লাহ সুযোগ দিয়েছেন, যারা রাত জেগে ইবাদত করে
তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন রাত জেগে ইবাদত করার। আবার যাদের জন্য দিনে সুবিধা তাদেরকে দিনের সুযোগ দিয়েছেন, তারা যেন দিনব্যাপী আল্লাহ তাআলার ইবাদত করে। আর যারা ভাগ্যবান তারা রাত দিন সব মিলাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত পেতে কান্নায় বুক বাসিয়ে দেয় নিজের গুনাহ মাফের জন্য। সুবহানাল্লাহ। তো দুইটা দিকে সমন্বয় সাধন করেছেন ইমাম তাইমিয়া এভাবে যে কদরের রাত হলো রাতে, আরাফার দিন রাতে নয় দিনে, একটা রাত অন্যটা দিন। আর যেহেতু দিনের ফজিলত এজন্য দেয়া হয়েছে যে হজের অধিকাংশ আমল দিনের বেলা করা হয়। এই বেশিরভাগ আমলগুলো, যেমন জামারায় পাথর মারা, সেটা দিনেই মারা হয়। মহিলাদের জন্য রাতে সুযোগ দেওয়া হয়েছে, যেহেতু মহিলারা দুর্বল, তারা রাতের বেলা গিয়ে মারতে পারেন। কুরবানি করা সেটাও কিন্তু দিনের বেলা। মাথা মুন্ডন করা সেটাও হয় দিনের বেলা, যেহেতু সবাই মুজদালিফা থেকে ফজর পড়ে যখন আবার মিনায় আসেন, তখন এখানে এসে সবাই যারা মাথা মুন্ডন করেন, তারপর তারা আবার জামারায় পাথর নিক্ষেপের জন্য যান। ওই দিন আবার কুরবানি করা হয়, আবার ফরজ তোয়াফ ওই দিনেই সম্পন্ন করতে হয়। তাই সবাই ছুটে যান কাবায়, খানায়ে কাবায় তোয়াফ করার জন্য, আর তোয়াফের সাথে সাথেই সাই করা হয়। তাই এই কাজগুলো বেশিরভাগ রাতের বেলাও সম্পন্ন হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবাই দিনের বেলা করার জন্য চেষ্টা করে থাকেন। এবং বিশেষ করে ওই মাথা মুন্ডন করা, ওইটা তো সাথে সাথেই করা হয়। তারপর দলে দলে মানুষ পাথর নিক্ষেপের জন্য জামারায় ছুটে যান। তাইলে আমরা মনে রাখলাম, রমজানের শেষ 10 রাতের ইবাদত আল্লাহর কাছে প্রিয়, আর শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। এদিন দিনেই সব কাজ সম্পন্ন করা হয়। আর এর মধ্যে বাইতুল্লাহর হজ করা হচ্ছে সবচেয়ে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসল হজ আরাফায় অবস্থান করা, অর্থাৎ আরাফায় অবস্থান ফরজ। আরাফায় যদি কেউ এই দিন অবস্থান করতে না পারে সূর্যোদয় থেকে সূর্যাস্তের পূর্বে, তাহলে তার হজই হবে না। যেহেতু এটা হলো ফরজ, এই সময়ের ভিতরে এখানে উপস্থিত হতে হবে, লাব্বাইকা লাব্বাইকা ডাক দিয়ে আল্লাহর ডাকে, আল্লাহর আহ্বানে সাড়া দিতে হবে। এবং এই জায়গাটা হলো দুয়া কবুলের জায়গা। বছরে একদিনই এই সুযোগ আসে। আল্লাহ তাআলা যাদের কিসমতে রেখেছেন হজ, তারাই সেখানে এই একদিনের সুযোগ পান এবং এই সুযোগে তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন। আরাফার দিনের ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যাতে আল্লাহ রব্বুল আলামিন আপন বান্দাদের দুজক হতে মুক্তি দিয়ে থাকেন আরাফার দিন ব্যতীত। তিনি সেদিন তাদের অতি কাছে আসেন এবং তাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন এবং বলেন যে এরা কি চায় বলো, এরা কি চায় বলো। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আরাফার দিন আল্লাহ তাআলা দুজক থেকে বান্দাদের সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি এই আরাফার দিন মুক্তি দিয়ে থাকেন। আর এত মানুষের সমন্বয় সাধন হয় এদিনে, আর সবাই আল্লাহর কাছে আকুল বেকুল হয়ে কান্নাকাটি করে তওবা চায়। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের কাছে গর্ব করেন, দেখো আমার বান্দারা কি চায়, আমার বান্দারা কি চায়। এত খুশি হন মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের এই আকুলতার জন্য, বেকুল হয়ে কান্নাকাটির জন্য। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওইটা তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ, দারেমি সবাই বর্ণনা করেছেন এই হাদিসটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আল্লাহর কসম, কিয়ামতের দিন আল্লাহ হাজরে আসওয়াদকে উঠাবেন। তখন তার দুটি চক্ষু হবে, যা দিয়ে তা দেখবে, এবং তার একটি জিহ্বা হবে, যা দ্বারা সে বলবে, এবং যে তাকে ঈমানের সাথে চুম্বন করেছে তার সম্বন্ধে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। এই যে হাজরে আসওয়াদ, লক্ষ লক্ষ মানুষ যে হজরে আসওয়াদের চুমু দেওয়ার জন্য পাগল, সেই হাজরে আসওয়াদের চুখ হয়ে যাবে, জবান হয়ে যাবে, এবং সে এই হাজিদের সম্পর্কে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন হয়তো কারো মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এত মানুষের ভিড়ে ছুঁইতেও পারি না, চুমুও দিতে পারি না। অসুবিধা নেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দূর থেকে ইশারা দিয়ে চুম্বন করাই যথেষ্ট। যাদের সুযোগ আছে তারা দিবে, কিন্তু যার সুযোগ নেই, এত এত মানুষের ভিতরে ঠেলা ধাক্কা দেয়া, সেটা হলো অন্যায়। বরং দূর থেকে ইশারায় চুম্বন দিয়ে তারপর তাওয়াফ শুরু করতে হবে। আর এটাই যথেষ্ট সাক্ষীর জন্য। আল্লাহ যদি একটা পাথরের চুপ খুলে দিতে পারেন, তার মুখ জিহ্বা খুলে দিতে পারেন, জবান দেন, তাহলে যত দূর থেকেই তাকে চুম্বন দেই সে দেখবে এবং সে সাক্ষ্য দিবে। এখন আসুন 10 দিনের এবাদত সম্পর্কে আমরা একটু আলোচনা করি। প্রথম হলো এই 10 দিনের ভিতরে উত্তম হজ ও উমরা করা। যারাই যান সেখানে তারা উমরার নিয়ত করে যান, উমরা করেন এবং এই সাথে হজও করেন। 2 নাম্বার হলো আরাফার দিনে রোজা। আরাফার দিনে রোজা এত গুরুত্বপূর্ণ যে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার একটি রোজা দিয়ে পূর্ববর্তী বছরের গুনাহ মাফ হয় এবং পরবর্তী বছরের গুনাহ ও মাফ হয়ে যায়। 2 বছরের ছোট ছোট গুনাহ অর্থাৎ সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস। এই আরাফা রোজার ব্যাপারে কিন্তু বলা হয়েছে একটা দিন, যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন, সেদিন হাজিরা ব্যতীত যারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে রয়েছেন তাদের জন্য এই আরাফা রোজার এত সওয়াব দেয়া হয়েছে যে পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছর 2 বছরের গুনাহ একটা রোজায় আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দেন। হাদিসে আসছে যে রোজাদারের প্রত্যেকটা হাড় তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিনই রোজা রাখতেন। এখন যাদের দ্বারা সম্ভব, যারা সুস্থ রয়েছেন, শারীরিক সুবিধা ভালো, তারা 9 দিনই রোজা রাখতে পারেন। এটা নফল ইবাদত, এটা বাধ্য নয়। তবে সবাই চেষ্টা করবেন অন্তত আরাফার দিনে রোজা রাখার জন্য। 9 দিন সম্ভব না হলে শুধু একটা দিন, আরাফার দিন যেন আমরা রোজাটা রাখতে পারি। আর হিসাব করাও সহজ, আপনাদের ক্যালেন্ডারে দাগ দিয়ে নেবেন। পুরা জিলহজের প্রথম 10 দিন সেপ্টেম্বর মাসের, খুব সোজা, সেপ্টেম্বর মাসের 2 তারিখ হলো জিলহজ মাসের 1 তারিখ। অতএব এই হিসাবে আপনারা হিসাব মিলিয়ে নেবেন। 9 তারিখ আমরা যে জিলহজ মাসের 9 তারিখ যে তাকবীর দিব, সেটা হলো সেপ্টেম্বরের 13 তারিখ, না, সেপ্টেম্বরের 10 তারিখ। মনে রাখবেন, সেপ্টেম্বরের 10 তারিখ শনিবার তাকবীর দেয়া। আর প্রথম দিন শুরু হবে এই শুক্রবার থেকে। যারা রোজা রাখবেন তারা বৃহস্পতিবারে সেহরি খাবেন, বৃহস্পতিবারে নিয়ত করে নেবেন, এবং ওই দিন থেকে আমরা তাকবীর, যেটা তাহলিল, এইগুলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলো আমরা যেন বেশি বেশি করে উঠা বসা চলাফেরায় আমরা করতে পারি। তাইলে আমরা দেখলাম প্রথম হলো হজ উমরা, 2 নম্বর রোজা রাখা, 3 নাম্বার হলো তাকবীর ও জিকির আজকার করা, যেটা আমি এতক্ষণ পর্যন্ত বলে আসছি যে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর দেয়া
1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই জিকিরগুলা সম্পন্ন করা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে উচ্চ স্বরে তকবীর দিতেন। যেখানে লোকজনের সমাবেশ রয়েছে সেখানে জুড়ে তকবীর দিতেন। যেহেতু আমাদের কাজ হলো, আমরা তো এটা করতে পারবো না, বা এই সমাজে পুরুষরাও গিয়ে যদি বাজারে চিৎকার দেয় মানুষগুলো বলবে উনি পাগল হয়ে গেছে। তো আমরা টেলিফোনে কোথায় বার্তায় আমাদের আত্মীয় বন্ধু পাড়া প্রতিবেশী যেখানে আমরা একসাথে হব, আমাদের সুযোগ হবে, সেখানে আমরা সবাইকে জানায়ে দিব, ফোনের মাধ্যমে আমরা জানায়ে দিব, যেন সবাই মিলে আমরা এই সওয়াবটা হাসিল করতে পারি। তখনকার সময়ে মানুষের একটা কাজই ছিল আল্লাহকে সন্তুষ্ট করা, এবং এজন্য তারা জুড়ে জুড়ে লোক সমাবেশে গিয়ে তাকবীর দিতেন এ উদ্দেশ্যে যে সবাইকে স্মরণ করিয়ে দিতেন। যেহেতু বছরে একবার এই দিনগুলো আসে, এই জন্য ভুলে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক। তারপর যে কাজটা আমরা করব তাওবা ইস্তেগফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সম্মুখে তওবা করো, উত্তম তওবা। সুবহানাল্লাহ। যেহেতু এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গুনাহ খাতা মাফ করেন, বিশেষ করে আরাফার দিনেও, তাইলে আমরা এই 10 দিন আল্লাহ তাআলার কাছে সব সময় যেন আমরা তওবা চাই, আর আরাফার দিনে রোজা রাখি, আর বেশি বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য আমরা কান্নাকাটি করি। এরপরের ইবাদতটা হলো বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা, নফল নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, চাশতের নামাজ পড়া, এগুলো আমরা যেন বেশি বেশি করে আদায় করতে পারি। এরপর যেটা কাজটা আল্লাহর রাস্তায় দান করা। রমজান মাসে যেভাবে দান খয়রাতে অসংখ্য সওয়াব রয়েছে, এই মাসে দান খয়রাতে অনেক বেশি সওয়াব রয়েছে। তাই আমরা যেন এই মাসে আল্লাহর রাস্তায় আমরা দান করতে পারি। যেহেতু এই মাসে মানুষ কুরবানির উসিলায় গরিবদের হাতে কিছু মাংস পৌঁছায়। সারা বছরে তারা লুবাতুর দৃষ্টিতে অপেক্ষায় থাকে যে একটু মাংস খাওয়ার জন্য। এত দাম, 500 টাকা বোধহয় গরুর মাংসের কেজি। এখন মনে করেন 1 কেজি মাংস দিয়ে কতটুকু, আমরা প্রতিদিন কত মাংস আমরা রান্না করতেছি, আর তারা 500 টাকা দিয়ে তাদের একটা সংসার চলবে। তখন গরিব মানুষের মাংস খাওয়াটা হলো একটা বিলাসিতা। তাই প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন এই সময় যেন আমরা মানুষের যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এতিম মিসকিন রয়েছেন, তাদের জন্য যেন আমরা কিছু দানের টাকা আমরা পৌঁছাইয়ে দেই, যাতে তারা আগামী ঈদে তারা একটু আনন্দের সাথে আমাদের সাথে শরিক হয়ে মাংস দিয়ে তাদের আহার জুগাতে পারে। এই দান খয়রাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে অগ্রিম পাঠায় তাই তার নিজের সম্পদ, আর যে পিছনে রেখে যায় তাই তার ওয়ারিসের সম্পদ। বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। অতএব দান খয়রাতের সওয়াব আমরা জানলাম যে এই মাসে এই দিনগুলোতে দান খয়রাত করতে হবে, করলে অনেক বেশি সওয়াব পাওয়া যাবে। এরপর যে সওয়াবের কাজ সেটা হলো কুরবানি করা, ইয়াউমুন নহর, অর্থাৎ প্রবাহিত করার দিন। এই দিনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে রক্ত প্রবাহিত করা হলো সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহ তাআলা সূরা হজে 37 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাহর নিকট রক্ত মাংস কিছুই পৌঁছায় না, তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এই মাংসটা আমরা খাই, এত বড় বড় গরু জবাই করে একদম পিষে ব্লেন্ডার করে তাকে কত ধরনের কুফতা করে আমরা আমাদের টেবিল ভর্তি করে সাজায়ে তৃপ্তি রসনা তৃপ্তি করি। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, এতে কোনো আপত্তি নেই। কিন্তু প্রিয় বোনেরা আমার, মনে রাখতে হবে এই সাথে যিনি আমাদেরকে এই সুযোগ দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামিন,
সেই আল্লাহর প্রশংসা করতে হবে। তাই সামর্থ্য থাকা সত্ত্বে কেউ যেন কুরবানি থেকে বঞ্চিত না হন। যেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির দিনে মানব সন্তানের কোনো নেক কাজই আল্লাহর নিকটে এত প্রিয় নয় যত প্রিয় রক্ত প্রবাহিত করা। কুরবানির জানোয়ারগুলো তাদের শিং, পশম ও খুর সহ কিয়ামতের দিন এনে দেয়া হবে। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর নিকটে সম্মানিত স্থানে পৌঁছে যায়। সুতরাং তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। তিরমিজি শরীফের হাদিস। আর পত্তলিকরা কি করত, তারা পশু জবাই করত এবং কাবাগরের ভিতরে যে 360টা মূর্তি রয়েছে সে সম্পর্কে তো আপনাদের জানা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় সবগুলো নিজের হাতে এবং সাহাবাদের হাতে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। যেখানে এক ও লা শরীক আল্লাহর ইবাদত হবে, সেই 360 মূর্তির গায়ে তারা পশু জবাই করে রক্ত মাখিয়ে দিত। আর তার সামনে মাংস রাখত। প্রাসাদ, জানেন, আমরা জানি বাংলাদেশি মানুষরা, হিন্দুরা খাবার এনে তাদের মূর্তির সামনে হাজির করে, সেটাকে তারা প্রাসাদ বলে। আর আমাদের ভাষায় আমরা যেটাকে সিন্নি বলি, আল্লাহর নামে যেটা আমরা করি সেটা সিন্নি, আর তারা তাদের দেবতার নামে যেটা করে সেটা হলো প্রাসাদ। তো ওরা পশু জবাই করে, তাদের ধর্মে কুরবানি রয়েছে, তারা পশু জবাই করে রক্তগুলো দেবীর গায়ে লাগায় আর মাংসগুলো দেবীর সামনে এনে রাখে। এটাকেই তারা সওয়াব মনে করে। আর আল্লাহ সুবহানাহু তাআলা শরীয়তে এত সুন্দর সিস্টেম করে দিয়েছেন, যদি আমাদেরকে বলতেন যে গরু জবাই করে ফেলে দাও, তাইলে তো আমাদের মনে কত কষ্ট আসতো। দেখেন, আমরা গরু জবাই করলাম, আবার ওইটা আমরা খাইলাম, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বিলাইয়ে দিলাম, আবার সওয়াবটাও আমরা অর্জন করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে মাথা নত করবেন, সেজদা দেবেন না তো কি করবেন? এত মহব্বত আল্লাহর তার বান্দার জন্য। সব কিছু লাভ আমাদেরই, দুনিয়ায়ও লাভ, আখেরাতেও লাভ। তারপর যে কাজটা আমরা, যে সামর্থ্য থাকা সত্ত্বে যে কুরবানি করে না, আল্লাহ রসুল বলছেন সে যেন আমাদের ঈদগাহেও না আসে। ইবনে মাজা। তাইলে আমরা বুঝলাম যে অনেকেই সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কুরবানি করতে চায় না পয়সা বাঁচায় রাখার জন্য। এটা কিন্তু অত্যন্ত কৃপণতা। আমরা নিজেরা খাবো, বিলাবো, সওয়াবও আসবে আমাদের। অতএব আনন্দ চিত্তে হৃষ্টপুষ্ট গরু হোক, ছাগল হোক, যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যেন সেটাকে কুরবানি দিই। এবং যারা মনে করেন এই দেশে বিদেশে দিয়ে দেন, তারা সম্ভব হলে নিজের আত্মীয় স্বজন যারা রয়েছেন দেশে, তাদের জন্য একটা পাঠিয়ে দেন এবং আপনার মৃত মা বাবা আত্মীয় স্বজনের নামে নাম দেওয়ার প্রয়োজন নেই। শুধু নিয়ত করবেন যে আমি আমার মুর্দাগানদের জন্য এটা কুরবানি দিলাম। এটা শরীয়তে জায়েজ আছে, কোনো নামের প্রয়োজন নেই। শুধু নিয়ত করবেন যে মুর্দাগানদের জন্য, তাদের কাছে সওয়াব পাঠানোর জন্য আমি এই গরুটা, এই পশুটা কুরবানি করলাম, আর এর মাংসটা আমার পাড়া প্রতিবেশী গরিব আত্মীয় স্বজনের কাছে আমি বিলি বন্টন করব। আমরা এখানে কুরবানি দেই এই উদ্দেশ্যে যে আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের এদেশের যারা জেনারেশন, এরা দেখবে, এরা শিখবে, আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, আমরাও খাবো। যেহেতু কুরবানির মাংসটা খাওয়াটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, সেটাকে হালাল করে দিয়েছেন এবং সেটা একটা সিন্নির মতো। কিন্তু আমরা আবার যদি দেশের মানুষকে দেই, সেটা অনেক সওয়াব নিজের সামর্থ্য অনুযায়ী। আর একজনে যদি না পারেন, তাহলে 2-3 জন ভাই বোন মিলেও যদি আপনি পাঠায় দেন, যে সবাই একসাথে টাকাটা করে যে ওইটা গরিব এলাকায় বিলি করা হবে, বন্টন করে দেয়া হবে, সেটা অনেক বেশি সওয়াব হবে। আল্লাহ তাআলাকে আমাদের স্মরণ রাখতে হবে এই তসবির মাধ্যমে, জিকিরের মাধ্যমে। শুধু একদিন নয়, সব সময়ই। কিন্তু এই জিকির
এর বিভিন্ন ধরন রয়েছে। কিছু লোকেরা আছে এ সম্পর্কে কোনো পরোয়াই করে না। কোথায় জিলহজ, কোথায় জিলকত, কোথায় কোন মাস আসে, ওইগুলো তারা তাদের বংশই জানে না। এমন মুসলমানরা রয়েছে নাউজুবিল্লাহ, যারা এইসব দিনের এইসব মাসের কোনো খবরই রাখে না, কোনো ধার ধারে না। এরা এইগুলো একটা দল। আরেক দল আছে যারা কোনো জিকিরও করে না, খোঁজ খবরও রাখে না। আরেক দল আছে যারা জিকির করে, তবে তারা বিদআত পন্থায় তারা জিকির করে, তারা এই অর্থগুলোকে তারা বিগড়িয়ে দেয়। যেমন আমরা বলবো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। দেখেন কত সুন্দর অর্থটা। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা হচ্ছেন শ্রেষ্ঠ। কিন্তু ওই বিদআতপন্থী জিকিরটা কি করে, তারা আল্লাহ 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 তারা বলবে, এর কোনো মিনিংই আসে না। অনেকে আছে আবার চিৎকার দিয়ে শুধু আল্লাহ বলবে, আবার অর্ধেক বলবে আল্লাহ, আবার অর্ধেকে গিয়ে বলে হু হু হু। এইভাবে তারা পুরা অর্থটাকে বিগড়িয়ে দেয়। এবং অনলাইনে সুবাদে আমরা দেখি পিকচার সহ বড় বড় দাড়িওয়ালা পাগড়িওয়ালা, ওরা আল্লাহ আল্লাহ বলতে গিয়ে হাত তালি দিয়ে এমন জিকির করে মনে হয় যে ওটা চার্চের ভিতরে হচ্ছে না, আর কোনো মানে ড্যান্স হচ্ছে নাকি, এই ধরনের। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। আল্লাহর নাম নিব আমরা নীরবে, ধীরে স্থিরে আল্লাহর কাছে পৌঁছায় যাবে। ওইখানে এত ড্যান্স দিয়ে নেচে কুদে আল্লাহ আল্লাহ হু হু বলে চিৎকার করা, ওইটা কোনো জিকিরই নয়। আর আল্লাহর কিছু প্রিয় বান্দারা রয়েছেন যারা একদম সুন্নত তরিকায়, যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সেই পন্থায় তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করার নামটাই হলো জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কলব, আল্লাহর জিকিরই কলবকে সান্ত্বনা দিতে পারে। বোনেরা আমার, বলেন তো, এইভাবে চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ বলে হাত তালি দিয়ে ফিট হয়ে মাটিতে পড়ে গেলেন, এর নাম কি জিকির? আল্লাহ কি ওইটা চান? আল্লাহ রসুল কি কোনোদিন এই ধরনের জিকির করেছেন? কোথাও পেয়েছেন? না। জিকির করতে হবে আল্লাহর স্মরণে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়। আল্লাহ তাআলা বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এরপর সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকা যিকরুল লিযাকিরিন, এটা হচ্ছে উপদেশ তাদের জন্য যারা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতএব মনে রাখা প্রয়োজন যে আমরা জিকির করব আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, 7 আসমানের উপর পৌঁছে দেওয়ার জন্য। আমাদের ঠোঁট জিহ্বা নড়বে, আমাদের অন্তর নাড়া দিবে। আর এইভাবে অর্থ বুঝে ধীরে স্থিরে যখন আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব, ইনশাআল্লাহ তাআলা সেই জিকির, সেই তওবা, সেই দুয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ও প্রিয় বোনেরা আমার, আমি এতক্ষণ আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ইবাদত, সেটা নিয়ে আমি আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, যেভাবে তিনি পছন্দ করেন, ঠিক সেইভাবে আগামী শুক্রবার জিলহজ মাসের প্রথম দিন, এই দিন থেকে 10 দিন পর্যন্ত আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দিন। আর 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, 9 জিলহজ ফজরের নামাজ থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত তাকবীর দিবেন প্রতি ফরজ নামাজের পর 3 বার। এবং ভুলে যাওয়ার জন্য আমি বলছি, যাতে মনে রাখেন, আপনি এই তাকবীর আপনার ঘরের যে জায়গায় সবচেয়ে বেশি দেখেন, অথবা যে জায়গায় নির্দিষ্ট যদি কোনো জায়গা থাকে নামাজের, সেই জায়গার সামনে বড় বড় অক্ষরে লিখে আপনি রাখবেন,
যাতে আপনি দেখেন, পরিবারের সবাই দেখে, এবং বেশি বেশিভাবে আমরা যেন দান খয়রাত করতে পারি, নফল রোজাও যেন আমরা রাখতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমাদের তওবা যেন আল্লাহর কাছে পৌঁছে যায়। আরাফার দিনে আমাদের দোয়া, আমাদের তওবা যেন আরাফার বাসীদের সাথে আমরাও যেন অন্তর দিয়ে একই সম্মেলনে পৌঁছাতে পারি। হায় আল্লাহ তাআলা, তোমার দরবারে কায় মনোচিত্তে দোয়া করি, রব্বুল আলামিন তুমি যেভাবে বলেছ, আমার নবী যেভাবে শিখিয়ে দিয়েছেন, ঠিক সেইভাবে সুন্দরভাবে, সঠিকভাবে, সহিভাবে তোমাকে ডাকার তৌফিক দিও, আমল করার তৌফিক দিও, নামাজের তৌফিক দিও, রোজার তৌফিক দিও, তোমার রাস্তায় দান সদাকা করার তৌফিক দিও। আমরা যেন প্রাণ খুলে, হাত খুলে তোমার রাস্তায় তোমার বান্দাদেরকে আমরা দান করতে পারি। আয় রব্বুল আলামিন, দুনিয়া তো মাত্র কয়েকটা দিনের, কয়েকটা বছরের। এই দিন আমাদের শেষ হয়ে আসছে, টিকিট হাতে নিয়ে বসে আছি। কোন সময় তুমি কনফার্ম করবে সেটা আমাদের জানা নয়। আয় রব্বুল আলামিন, সেই সময়টা আসার আগে আমরা যেন পরিশুদ্ধ হই, আমরা যেন নিজের আমলকে সুন্দর করতে পারি। আয় রব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা যেন তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের উপর রাজি খুশি হয়ে যাও, এবং এই অবস্থায় তুমি আমাদেরকে মৃত্যু দিও, আর তোমার জান্নাতের মেহমান আমাদেরকে করে নিও। আল্লাহ, এই বিশ্বাস নিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।